সুপ্রিয় দর্শক হক গ্রিন ওয়ার্ল্ড চ্যানেলে আপনাকে জানাই স্বাগত। থাম্বনেল এবং টাইটেল দেখে বুঝতে পেরেছেন কোন গাছের ভিডিও করছি। হ্যাঁ, এটি হচ্ছে মেস্তা জবা বা মস্কো জবা, আরও একাধিক নাম এদের রয়েছে, সে যাই হোক। এই গাছের পরিচর্যা সম্পর্কে আমি প্রতি বছরই দু একটি করে ভিডিও করি। তবে ব্যাপারটা হচ্ছে, আমি কিন্তু প্রথম যে ভিডিওটা করি সে ভিডিওতে কিন্তু বেশি ফুল থাকে না। আমি দেখাতে চাই যে গাছে ফুল কম থাকুক, কিন্তু আপনি পরিচর্যা এমন কিভাবে করলে এই গাছটাতে প্রচুর পরিমাণে ফুল পাবেন, এবং সেকেন্ড ভিডিওতে সেই প্রচুর ফুল সমেত আমি গাছটা উপস্থাপন করি। আমার যারা পুরাতন ভিউয়ার্স তারা এই ব্যাপারটা জানেন, আর যারা জানেন না আমাকে সাবস্ক্রাইব করুন এবং দেখুন যে আপনি প্রতি বছরই দুটো করে এরকম ভিডিও পাচ্ছেন। পছন্দ না হলে আনসাবস্ক্রাইব করে দেবেন। ফিরে আসি ভিডিওতে। তো এই মেস্তা জবার বা মস্কো জবার আমি গাছ কিন্তু প্রতি বছর পুরাতন গাছ রাখি না। যেমন স্থলপদ্ম পুরাতন গাছ রাখি, জবা গাছ পুরাতন গাছ রাখি, কিন্তু মেস্তা জবার গাছ কিন্তু প্রতি বছর আমি নতুন করে নিই। কারণ নতুন গাছে যে হারে ফুল হবে পুরাতন গাছে কিন্তু সেই হারে কিন্তু ফুল হবে না, এবং ফুলের সাইজও এতটা বড় হবে না। তাই আমি প্রতি বছর নতুন নতুন চারা গাছ তৈরি করে নিই। কীভাবে চারা তৈরি করি, কখন চারা তৈরি, একটুখানি শেষের দিকে আমি বলছি। তো বন্ধুরা, এই মেস্তা জবা সাধারণত গ্রীষ্মকালীন ফুল। এটি ফেব্রুয়ারি শেষ বা মার্চের মিডিল থেকে অবশ্যই আপনি গাছে ফুল পেয়ে যাবেন। গ্রীষ্মকাল তো অবশ্যই, সারা বর্ষাকাল এবং শীতের শুরু পর্যন্ত এই গাছে নাগাড়ে ফুল আপনি পেতেই থাকবেন। গাছ কিন্তু বহু বর্ষজীবী, আপনি ইচ্ছা করলে বাঁচিয়ে রাখতে পারেন বছর পর বছর। কাটাই ছাঁটাই করে নিতে হবে প্রতি ফেব্রুয়ারি মাসে। ফেব্রুয়ারি মাসে বিশেষ কোনো খাবার না দিয়ে জাস্ট কিছু মাটি পরিবর্তন করে সেগুলো কাটাই ছাঁটাই করে রিপোর্টিং করে নেবেন। গাছ একদম সুন্দর সতেজভাবে বাড়তে থাকবে। যে সময়টাতে বললাম সে সময় থেকে আপনি ফুল পাবেন। এবার আপনার কিন্তু খাবার দেওয়ার সময়, কারণ গাছে ফুল আসছে, প্রচুর কুড়ি আসছে। আমার গাছের ডাল খুবই কম সংখ্যা আছে, কম। এখানে দেখতে পাচ্ছেন একটা, এখানে একটা আছে, দেখতে পাচ্ছেন এখানে একটা আছে। আর নতুন নতুন ডাল যেগুলো আসছে দেখতেই পাচ্ছেন, প্রত্যেক জায়গাতে একটা করে ব্রাঞ্চ বেরোচ্ছে। এই ব্রাঞ্চগুলোকে বড় করতে হলে আপনাকে কিছু নাইট্রোজেন জাতীয় খাবার দিতে হবে। গাছের কাঠামো তৈরি করতে হলে আপনাকে ফসফেট জাতীয় খাবার দিতে হবে। গাছে ফুল ফোটাতে হলে অবশ্যই আপনাকে পটাশ জাতীয় খাবার দিতে হবে। এবার আমি জেনে নেব গাছের মিডিয়ার ব্যাপারটা। টব আর 10 ইঞ্চি নেবেন, এটা বলা অপেক্ষা রাখে না। গাছের সাইজ অনুযায়ী নেবেন। মাটি 40% থেকে 50% মাটি নেবেন। 30% নেবেন কম্পোস্ট বা গোবর সার। 10% নেবেন আপনি বালি, যেটা আপনার করতে হবে আপনাকে ওয়েল ড্রেনেজ, আর 10% কোকোপিট। এবার যদি আপনার কাছে সিংকুচি বোনডাস্টিং থাকে দেবেন, না থাকলে কোনো ব্যাপার নাই। গাছ বসালে গাছ স্বাভাবিক নিয়মে বাড়বে, সময় হলেই ফুলটা পেয়ে যাচ্ছে। ফুল দেওয়ার জন্য গাছে একটা বাড়তি শক্তির দরকার হয়, তখনই আমার খাবার দেওয়ার জন্য প্রস্তুত হব। কোন ধরনের খাবার দেব একটুখানি বলে দিই। যদি আপনি জৈবিকভাবে খাবার দিতে চান, প্রথমে যে খাবারটা দেবেন সেটা হচ্ছে সিংকুচি, নাইট্রোজেন উৎস, ফসফেটের উৎস হচ্ছে আপনার বোনডাস্ট, আর নিমখোল অবশ্যই দেবেন। গাছের মাটির মধ্যে থাকা ব্যাকটেরিয়া, জীবাণুকে ক্ষতিকর যেগুলো আছে মেরে ফেলবে, পরে সার হিসেবে কাজ লাগবে। আমি 1 চামচ দিয়েছি মাইক্রোনিউট্রেন। মাইক্রোনিউট্রেন জানেন, গাছের 12টি অনুখাদ্য থাকে এর মধ্যে, যে ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, পটাশিয়াম, জিঙ্ক, বোরন, মোলিবডেনাম, এইসব যে আছে সেগুলো থাকে। এই জিনিসটা আমি এই গাছের গোড়ায় দিয়ে দেবো। খেয়াল রাখবেন গাছের গোড়ায় কোনো আগাছা থাকলে অবশ্যই আগাছা তুলে নেবেন। এইটা আমি যে কোনো এক জায়গাতে দিয়ে দিলাম, যেহেতু এখানে সবটাই হচ্ছে অর্গানিক ফার্টিলাইজার, এবং সেটাকে ভালো করে মিশিয়ে দিয়ে চারদিকে আমি এটা ছড়িয়ে দেব। সম্ভব হলে এই নিড়ানি দিয়ে মাটির সঙ্গে মিশিয়ে দেবো। মাটিটা মিশাতে গিয়ে দেখতে পাচ্ছেন মাটিটা ময়েস্ট আছে। আসলে যেদিন খাবার দেবেন তার আগের দিন কিন্তু গাছে অবশ্যই জল দিয়ে রাখবেন। একেবারে শুকনো ড্রাই করার পরে এই গাছ খাবার দেবেন না। মনে রাখবেন এই গাছ কিন্তু তুলনামূলকভাবে জল একটু বেশি পছন্দ করে। তার মানে এই নয় যে কাদা কাদা করে দেবেন। এই যে দেখতেই পাচ্ছেন মোটামুটি এরকম একটা অবস্থা আসলেই আপনি আবার সেকেন্ড টাইম জল দিয়ে দেবেন। খেয়াল করলেন আমি এই খাবারে কিন্তু সবই দিয়েছি, কিন্তু পটাশের উৎস হিসাবে কোনো কিছু দিইনি। পটাশের উৎস হিসাবে জৈবিকভাবে দিলে কলার খোসা ভেজানো জল অথবা পেঁয়াজের খোসা ভেজানো জল অবশ্যই দেবেন। এই একটু কালচে টাইপের বা লালচে টাইপের থাকবে এইটা। এখন এত কিছু যদি করতে না পারেন তাহলে আপনি দেবেন রাসায়নিক সার হিসাবে 10, 26, 26।
খাবারের কথা হয়ে গেল। গাছ রাখবেন কোথায়? হ্যাঁ, গাছ অবশ্যই আপনাকে রোদে রাখতে হবে। তবে তীব্র রোদ যখন 32-35 ডিগ্রির বেশি হবে শেডে রাখার চেষ্টা করবেন, নইলে গাছ কিন্তু নুয়ে যাবে জলের অভাব পড়লে। তবে অবশ্যই গাছ রোদ পছন্দ করে। জলের ব্যাপারটা বললাম, মাটি শুকিয়ে যাওয়ার আগে কিন্তু জল দিয়ে দিবেন, নইলে কিন্তু নেতিয়ে যাবে। আর নেতিয়ে যাওয়ার গাছে আবার জল দিলে আবার পূর্বের স্বাভাবিক অবস্থা ফিরে আসবে। রোগ পোকা, হ্যাঁ, এটা খুবই জানা দরকার। জবা জাতীয় গাছ, যেহেতু আমরা এটাকে বলছি মস্কো জবা বা মেস্তা জবা, এই গাছের সবচেয়ে প্রধান শত্রু হলো মিলিবাগ। খেয়াল রাখবেন, মিলিবাগ হোক বা না হোক, সুস্থ গাছে অবশ্যই আপনি নিম অয়েল দেবেন। আর সামান্যতম যদি আপনি দেখতে পান যে এই গাছে মিলিবাগ হয়েছে, তাহলে কিন্তু অবশ্যই আপনার যে কোনো ব্র্যান্ডের মিলিবাগ তাড়ানো ব্যবহার করুন। তবে একতারাটা খুবই প্রচলিত, একতারা অবশ্যই দেবেন। দরকার হলে সপ্তাহে একবার বা দুবারও দিতে পারেন, রোগের প্রাদুর্ভাবের উপর নির্ভর করে। এইটা হচ্ছে মারাত্মক রোগ। এই মিলিবাগ সারাতে পারলেই আপনার সব কিছু ঠিকঠাক চলবে, কারণ ফুল ফুটতে কোনো অসুবিধা হবে না। চলে আসবো লাস্ট একটা পয়েন্ট, সেটা হচ্ছে প্রোপাগেশন। এই গাছের শাখা কাটিং থেকে খুব সহজেই আপনার চারা তৈরি করা যায়। আমি এই গাছটির সেপ্টেম্বরে বসিয়েছিলাম, দেখতে পাচ্ছেন। সেপ্টেম্বরে বসানোর পরে এই গাছের, এই যে আমার বুড়ো আঙুল এখানে দেখতে পাচ্ছেন, গাছটা একটু লম্বা হয়ে গেছিলো, কিন্তু এখানে না কাটলে কিন্তু গাছ বুশি হতো না। বুশি মানে কি, চার দেখতেই পাচ্ছেন, তিনটা বড় বড় শাখা তিন দিকে বেরিয়েছে, আর এখান থেকে বেশ শাখাগুলো বেরোতে চাইছে। তো এই গাছের শাখা কেটেই আমি এইখানে বসিয়ে দিয়েছিলাম। এই যে দেখতে পাচ্ছেন, ওপরটা একটু ডাইব্যাকের মতো হয়ে আছে, আর এখানে পাশ থেকে একটা শাখা বেরিয়ে গেছে। এটা আমি কিন্তু সেপ্টেম্বর নাগাদ আগামী বছরের জন্য তৈরি করব। সেপ্টেম্বর নাগাদ আমি পটিং করব, ততক্ষণে গাছ অনেক বড় হয়ে যাবে, ফুলও চলে আসবে। আশা করি আপনারা ব্যাপারটা বুঝে উঠেছেন। আগামীতে খুব শিগগিরই যখন গাছে অধিক ফুল থাকবে, তখন আমি আপনার সামনে দ্বিতীয় ভিডিও নিয়ে আসবো। দ্বিতীয় ভিডিও দেখতে হলে অবশ্যই যারা ফেসবুক থেকে দেখবেন তারা ফলো করে রাখবেন আমাকে, আর যারা ইউটিউব থেকে দেখবেন সাবস্ক্রাইব করে নেবেন। আজ এখানে শেষ করছি বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।